আরেকবার সবাই দরুদ করেন জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بارئ الخلائق أجمعين رب المشرقين والمغربين ثم الصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين سيدنا ومولانا وطبيب نفوسنا وحبيب قلوبنا وشفيع ذنوبنا الذي سمي في السماء أحمد وفي الأرض القاسم المصطفى محمد وعلى آله الطيبين الطاهرين المعصومين المظلومين المنتجبين سيما بقية الله في الأراضين سلامة الدائمة ولا أعدائهم أجمعين من الأمس يا قيام يوم الدين صلوات محمد وآل محمد রমজান মাসের 21 তারিখে তবে কদর হওয়ার সম্ভাবনা যেমন অনেক বেশি, পাশাপাশি মাওলায়ে কায়নাত আমিরুল মুমিনিন ইমামুল মুত্তাকিন ইয়াসুবউদ্দিন আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের পবিত্র শাহাদাতের রজনী এমন একজন মানুষ দুনিয়া যাকে চিনতে ব্যর্থ হয়েছিল এবং ইহসানের বিনিময়ে যিনি মাজলুমিয়াতের শিকার হয়েছিলেন এবং আউয়ালুল মাজলুম সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছেন যিনি মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। আজকে সেই ইমাম আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের শাহাদাতের রজনী সকল মুমিন মুমিনাত বিশেষ করে মাওলার যারা শিয়া অনুসারী মুহিব্বিন সবাইকে তাসলিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমিরুল মুমিনিনের ওসিলায় আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দিন, মাগফিরাত দান করুন এবং সিরাতুল মুস্তাকিমে হেদায়েতের তৌফিক দান করুন। সময় আমাদের হাতে বেশি নাই, মাওলার ফাজাইল বর্ণনা করার মতো যথেষ্ট সময় নেই। আমি দুই একটা হাদিস এবং রিওয়ায়াত থেকে হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের উঁচু শান, উঁচু মানজিলাত এর ইশারা করতে যাচ্ছি। পবিত্র কালামে পাক শুরু থেকে শেষ পর্যন্ত আহলে বাইত আলাইহিস সালামের বিশেষ করে মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের ফাজাইলে ভরা সবে কদরের যে এত মর্যাদা, তার একটা কারণ হলো এই রাতে কোরআন নাযিল হয়েছিল এবং সেই কোরআনের আয়াতের যাদেরকে বলা হয় আরবিতে, সেই কোরআনের শরীক যাদেরকে বলা হয় তারা হলেন আহলে বাইত আলাইহিস সালাম এবং তাদের মধ্যে অন্যতম আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, যিনি নিজেই বলেছেন আনা কোরআন নাতিক, আমি নিজেই হলাম জীবন্ত কোরআন। মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম জমিনে যতটুকু না পরিচিত ছিলেন তার চেয়ে অনেক বেশি
পরিচিত ছিলেন আসমানে, এবং হাসরের ময়দানে সেই কঠিন দিনে, সেই কঠিন মুহূর্তে যারা মুমিন, মুত্তাকি, পরেজগার, আহলে বাইতের মহব্বতকারী, তাদের নাজাতের ওসিলা হবেন মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আমি একটা দুইটা রিওয়ায়াত আপনাদেরকে পড়ে শোনাই মাওলা আলী আলাইহিস সালামের সামনে। প্রথম রিওয়ায়াতটা বিহারুল আনোয়ার গ্রন্থে এসেছে। আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা আলিয়ান কাবিলাল্লাহু তাআলা মিনহু সালাতাহু ওয়া কিয়ামাহু ওয়া সিয়ামাহু। মান আহাব্বা আলিয়ান, আল্লাহ রাসূল বলছেন যে আলীকে মহব্বত করে, এমনকি শিয়া হওয়ার শর্ত এখানে আল্লাহ রাসূল বলছেন না, বলছেন শুধু এতটুকুই যে মাওলা আলীর মহব্বত করে। এই মহব্বতের গুণ এত বেশি যে কাবিলাল্লাহু তাআলা মিনহু সালাতাহু ওয়া কিয়ামাহু ওয়া সিয়ামাহু, এই মহব্বতটুকু থাকলে আল্লাহ তার থেকে তার সালাত মানে নামাজ, তার কিয়াম মানে নফল ইবাদত, ওয়া সিয়াম এবং তার রোজা আল্লাহ কবুল করবেন। ওয়া ইস্তাজাবা আল্লাহু দুআআহু, এবং তার দোয়া আল্লাহ দরবারে কবুল হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এরপরে আরেকটু আছে, আল্লাহ রাসূল বলেছেন, আলা মান আহাব্বা আলিয়ান আতাহুল্লাহু বিকুল্লি ইরকিন ফি বাদানিহি মাদিনাতাল ফিল জান্নাহ। যে ব্যক্তি আলীকে মহব্বত করবে, জেনে রেখো, আতাহুল্লাহু, আল্লাহ তাকে দান করবেন, বিকুল্লি ইরকিন, তার শরীরে যত শিরা উপশিরা আছে, যার মধ্যে দিয়ে তার রক্ত চলাচল করে, যতগুলো শিরা উপশিরা আছে, সেই সংখ্যক পরিমাণ আল্লাহ তাকে দান করবেন মাদিনাতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে শহর, না একটা ঘর, না একটা বাড়ি। তার শরীরের শিরা উপশিরার সংখ্যায় আল্লাহ জান্নাতে তার জন্য ততগুলো পরিমাণ শহর দান করবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। পরের রিওয়ায়াতটি শেখ সাদুক, ওনার দুইটা বইতে এসেছে, একটা আমালিয়া সাদুক এবং আরেকটা হলো ইলালুশ শাওয়ায়েদ। এই দুই বইতেই এই রিওয়ায়াত এসেছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না হালকাতা বাবিল জান্নাহ, নিশ্চয়ই জান্নাতের দরজার গায়ে লাগানো যে হালকা, যে গোলক, মিন ইয়াকুতাতিন হামরা, সেটা দরজার গায়ে, যে যার গায়ে তালা লাগানো হয় গোল আকৃতির, এটা তো লোহার তৈরি হয় সাধারণত, বা দামি কিছু হলে স্টিলের তৈরি হবে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন জান্নাতের দরজায় যে হালকা লাগানো থাকবে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল বর্ণের ইয়াকুত, বেহেশতি ইয়াকুত দিয়ে সে হালকা তৈরি, আলা সাফাইহাদ দাহাব, আর দরজার পাটটা হবে স্বর্ণের। ফায়দা দুক্কাতিল হালকা, যখন এই হালকা দিয়ে দরজার গায়ে নক করা হবে, টিক টিক শব্দ করা হবে, আলা সাফহাতে তান্না, একটা আওয়াজ তৈরি হবে দরজার গায়ে আঘাত লাগার কারণে। ক্বালাত ইয়া আলী, সে আওয়াজটা হবে ইয়া আলী। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
ওয়া আলি মুহাম্মদ। আল্লামা তাবাতাবাই রহমাতুল্লাহ আলাইহি আমাদের সকলের উস্তাদ, উনি কোরআনের বড় মুফাসসির ছিলেন। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে কোরআনের সূরা সাদের 50 নম্বর আয়াত আছে যেখানে আল্লাহ বলছেন জান্নাত ওয়া আদনান মুফাত্তাহাতুল লাহুমুল আবওয়াব, জান্নাতবাসীদের জন্য দরজা খোলা থাকবে, উন্মুক্ত থাকবে। তাহলে এই হাদিসে যে বলেছেন আল্লাহ রাসূল যে দরজার গায়ে হালকা যেটা সেটা দিয়ে আওয়াজ করা হবে, আর যে আওয়াজটা হবে ইয়া আলী, তো দরজা যদি খোলাই থাকে তাহলে আবার নক করতে যাবে কি জন্য? এটার মানেটা কি? আল্লামা তাবাতাবাই ব্যাখ্যা দিলেন, বললেন দরজা খোলা থাকবে ঠিকই, কিন্তু যে কেউ আপন লোকের বাড়িতেও যদি যায় দরজা খোলা থাকে কি ঢুকে পড়ে সোজা নাকি একটু আওয়াজ করতে হয়, না একটু সালাম দিতে হয়, একটু সারা শব্দ করতে হয় যে আমি এসেছি, এটা কি না? এটা হলো আদব, প্রথমত আদব। আর দ্বিতীয় হলো একটা শুকরিয়া আদায়ের ব্যাপার আছে। শুকরিয়া আদায় হলো যেটা আমি আমার উদাহরণ দিয়ে সবসময় বলে থাকি, যে কেউ যখন বড় কিছু অর্জন করে, মেডেল অর্জন করে, তখন মেডেলটা ধরে আগে বলে যে এই মেডেলটা আমি আমার আব্বা মায়ের বদৌলতে পেয়েছি, অথবা আমার শিক্ষাগুরুর বদৌলতে পেয়েছি। বড় অর্জনের সময় স্মরণ করে যার অবদান তার জীবনে সবচেয়ে বেশি। যে বেহেশতে যাবে সে এতটা নাশকর না, মানে শুকরিয়া আদায় করতে ভুলেনি। সে জানে যে আমি আজকে বেহেশতে এসেছি, কার বদৌলতে আমি বেহেশতে এসেছি, তাই সে স্মরণ করতে চায় যার বদৌলতে। আল্লাহ তাআলা তাদের বলছেন বেহেশতবাসীরা জানে যে আজকে বেহেশত অর্জনের পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি সে হলো আলী এবং আওলাদে আলী সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আজকে যখন সে বেহেশতে প্রবেশের মুহূর্তে তার যার মাধ্যমে সে হেদায়েত পেয়েছে, যার মাধ্যমে সে সিরাতুল মুস্তাকিম পেয়েছে, তাকে আজকে স্মরণ করতে চায়। মনে যেহেতু সেই কলবের মধ্যে সেই আলী, এই কারণে যখন সে বেহেশতের দরজার হালকা দিয়ে নক করবে, ওই আলীর আওয়াজ আসবে, ইয়া আলী সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহ রাসূল আরেকটা রিওয়ায়াতে, এটাও বিহারুল আনোয়ার গ্রন্থের 39 নম্বর খণ্ডে বর্ণিত হয়েছে, আনার রাসূলুল্লাহ থেকে বর্ণিত, ইয়াকুলু বিলায়াতু আলী ইবনে আবি তালিব বিলায়াতুল্লাহ, আলীর বিলায়াত হলো আল্লাহর বিলায়াত। যে কারণে আলীকে ওয়ালিউল্লাহ, আলিউন ওয়ালিউল্লাহ, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। এখানে ওয়ালি বা বেলায়াত দুইটা অর্থের যেটাই ধরেন কথা একই। বেলা অর্থাৎ মহব্বত, আলীর মহব্বত, আল্লাহর মহব্বত, যদি ওই অর্থ করেন। আর একটা বেলা যেটা উলিয়া থেকে আসছে, তোমাদের মধ্যে যিনি প্রধান, তোমাদের মধ্যে যিনি যার হাতে দায়িত্ব, তোমাদের অভিভাবক, তোমাদের কর্তা, যেভাবেই অর্থ করেন, যদি ওই অর্থ নেন তাহলে বেলায়েতে আলী, বেলায়েতে আল্লাহ, এটা আল্লাহ রাসূল বলছেন। ওয়া হুব্বুহু ইবাদাতুল্লাহ, আর আলীর মহব্বত হলো আল্লাহর ইবাদত। আলীর দিকে তাকানো ইবাদত, আলীর মহব্বত করা ইবাদত, এবং সেই ইবাদত আল্লাহর ইবাদত। ওয়া ইত্তিবাউহু আমরুন ওয়াজিবুন মিনাল্লাহ, আর এই কারণে আলীর ইত্তেবা করা মানে আল্লাহর ইত্তেবা করা, আল্লাহর ইতাআত করা, এটা আমরুন ওয়াজিব। প্রত্যেক বান্দার যেমন আল্লাহর ইবাদত করা ওয়াজিব, আল্লাহ এটাই বলেছেন আমি তো সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আর আলীর ইতাআতের মধ্যে যেহেতু আল্লাহর ইবাদত আছে, এজন্য আলীর ইতাআত এবং ইত্তেবা করা ওইভাবে ওয়াজিব যেভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করা ওয়াজিব। কাজেই আলীর প্রতি মহব্বত রেখে আলীর ইত্তেবা করা
নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং ইতাআত। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। ইমামে জাওয়াদ আলাইহিস সালাম, তাকি আল জাওয়াদ, ওনার একটা বিখ্যাত জিয়ারত আছে যেটাকে আমরা জিয়ারতে গাদিরিয়া, গাদির খুমের যে ঈদ ও ঈদের সময় পড়তে হয়, জিয়ারতে গাদিরিয়া। এটা ইমামে জাওয়াদ আলাইহিস সালাম থেকে বর্ণিত হয়েছে। একটু বড় আছে, এক পৃষ্ঠার মতো। একটা জায়গায় এসে ইমামে জাওয়াদ বলছেন, আসসালামু আলাইকা ইয়া দীনাল্লাহ। মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে উদ্দেশ্য করে সালাম দিচ্ছেন ইমাম। কি সালাম? আসসালামু আলাইকা ইয়া দীনাল্লাহ, হে আল্লাহর দ্বীন। আলী মানে আল্লাহর দ্বীন। আলী দ্বীনের হেদায়েতকারী, তার চেয়ে তো এক ডিগ্রি উপরের কথা। আলী নিজেই আল্লাহর দ্বীন। ইমামে জাওয়াদ আলাইহিস সালাম বলছেন, আসসালামু আলাইকা ইয়া দীনাল্লাহ আল কাওয়িম, প্রতিষ্ঠিত দিন, ওয়া সিরাতুহুল মুস্তাকিম, এবং আল্লাহর সিরাতে মুস্তাকিম। ইয়া আলী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ, বিখ্যাত সাহাবী, উনি বর্ণনা করছেন, বলছেন আল্লাহর রাসূল আমাকে খবর দিয়ে আনালেন, খবর দিয়ে ডাকলেন আমার কাছে। যখন আমি ওনার কাছে হাজির হলাম তখন বলছেন, ইয়া ইবনে মাসউদ, হে ইবনে মাসউদ, শোনো, তুমি জানো না আমি যখন মেরাজের সফরে ছিলাম, চতুর্থ আসমানে একটা জায়গায় দেখলাম সমস্ত পয়গম্বর তারা সব জায়গায় একত্রিত জমায়েত হয়েছে, হাত্তা ঈসা ইবনে মারইয়াম, যার মধ্যে রাসূলের আগের নবী ঈসা ইবনে মারইয়াম ছিলেন, মানে কেউ বাদ নাই। আমি যখন তাদের দিকে তাকালাম, জিবরাইল আমাকে বললেন, এমনি তাকায় কোনো কাজ নেই, আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা সবাই আমার প্রশ্নের উত্তর দাও, কি কারণে তোমরা আম্বিয়া, কি কারণে তোমরা রাসূল, এর পিছনে কারণ কি? রাসূল জিজ্ঞাসা করলেন, হে হাজিরিন, তোমরা যে সবাই পয়গম্বর, নবী, রাসূল, তোমাদের এই নবী রাসূল হওয়ার পিছনে কারণ কি? উত্তর আসলো, বিবিলায়াতিকা ওয়া বিলায়াতে আলী ইবনে আবি তালিব, আমরা সবাই নবুয়ত পেয়েছি, আমরা সবাই যারা রাসূল, যারা রিসালাত পেয়েছি, এর পিছনে রহস্য কি, কারণ কি? বিবিলায়াতিকা, হে আল্লাহ রাসূল, হে আল্লাহ নবী মুহাম্মদ, আপনার বিলায়াতের প্রতি সাক্ষ্য দেওয়ার কারণে, তবে বিলায়াতে আলী ইবনে আবি তালিব, এবং আলী ইবনে আবি তালিবের বিলায়াতের প্রতি সাক্ষ্য দেওয়ার কারণেই আমরা এই মাকাম লাভ করেছি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। আরেকটা riwayat পড়ি, এটা আমালিয়া সাদুক খণ্ড 1 পৃষ্ঠা 99। এই রিওয়ায়াতটি আনের ইমাম আস-সাদিক আলাইহিস সালাম, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম থেকে বর্ণনা হয়েছে। ক্বালা, ইমাম বললেন, ইযা কানা ইয়াউমাল কিয়ামাহ, যেদিন কিয়ামত সংগঠিত হবে, নাদা মুনাদিন মিন বাতনানিল আরশ, আরশের বাতনান একটা স্থান, সেখান থেকে একটা নিদা আসবে, আওয়াজ উত্থিত হবে, আইনা খলিফাতুল্লাহ, হাসরের ময়দান, আল্লাহর আরশের বাতনান থেকে আওয়াজ আসতেছে, হাসরের ময়দানে কত অসংখ্য মানুষ, তাদের সবার উদ্দেশ্যে
এই আওয়াজ উৎপত্তি হচ্ছে, বলছে যে আইনা খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা কোথায় আছে? ফি আরদিহি, আল্লাহর জমিনে যে খলিফা ছিলেন। ফায়াকুমু দাউদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই হাসরের ময়দানে এত অসংখ্য মানুষের মাঝখান থেকে একজন উঠে দাঁড়িয়ে বলবে আমি আল্লাহর খলিফা, তিনি হলেন দাউদ নবী। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বর্ণনা করছেন। ফায়াতিন নিদা মিন ইনদিল্লাহি আযজা ওয়া জাল, তখন আল্লাহর পক্ষ থেকে আরেকটা আওয়াজ আসবে, সেই আওয়াজে কি বলবে? লাসনা ইয়াকা আরাদনা, তোমাকে বলছি না। আমি এরকম বলি না, তোমাকে বলছি না। একটা প্রশ্ন এখানে থেকে যায়, কেউ উঠলো না কেন দাউদ নবী উঠে দাঁড়াবে? এটার উত্তর আছে, কোরআনের একটা আয়াতই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে, এমনি অনেক জায়গায় আছে না, এমনি জায়লুকা ফিল আরদি খলিফা, না এরকম আছে, কিন্তু নাম ধরে একটা আয়াত আছে, এটা হলো ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস। ইয়া দাউদ, কোরআন আয়াত, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, আমি তোমাকে জমিনে খলিফা নিযুক্ত করেছি। ফাহকুম বাইনান নাস, কাজেই জনগণের মধ্যে ন্যায় ইনসাফপূর্ণ বিচার করো এবং হুকুম করো, হুকুমত করো। তা এই জন্য যেহেতু অন্যগুলো আমভাবে বলা হয়েছে আর দাউদের নাম ধরে বলা হয়েছে, কাজে দাউদ মনে করছে যে যখন প্রশ্ন আসলো কে আছো, সেই আল্লাহর জমিনের খলিফা, এখানে হযরত দাউদ উঠে দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, লাসনা ইয়াকা আরাদনা, তোমার কথা বলছি না। ওয়াইন কুনতা লিল্লাহি তাআলা খলিফাতান, যদিও তুমি আল্লাহর খলিফা ছিলে জমিনের মধ্যে। কোরআনের আয়াত আর অস্বীকার করা যাচ্ছে না। ঠিকই তুমি উঠে দাঁড়িয়েছো, কারণ আছে, এবং তুমি ঠিকই দাঁড়িয়েছো, কিন্তু এখন তোমাকে আমি মিন করছি না, তোমাকে তোমার কথা বলছি না। সুম্মা ইউনাদি সানিয়ান, এরপরে দ্বিতীয় আর একটা আওয়াজ আসবে, আইনা খলিফাতুল্লাহ ফি আরদিহি, আল্লাহর জমিনে আল্লাহর খলিফা কোথায়? ফায়াকুমু আলী ইবনে আবি তালিব, তখন আলী ইবনে আবি তালিব উঠে দাঁড়াবেন। ফায়াতিন নিদা মিন কিবালিল্লাহি আযজা ওয়া জাল, এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, ইয়া মা'শারাল খালায়েক, হে বান্দারা যারা আজকে এই জায়গায় সমবেত রয়েছে, হাদা আলী ইবনে আবি তালিব, এই হলো আলী ইবনে আবি তালিব, খলিফাতুল্লাহ ফি আরদিহি, আল্লাহর জমিনে যে আল্লাহর খলিফা ছিল। ওয়া মুহাব্বাতুহু ওয়া মুহাব্বাতু আলীর ইবাদা, এবং এই আলীর মহব্বত ছিল ইবাদত। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। পরের অংশটুকু ইমামের রিওয়ায়াতের যেটা আসল উদ্দেশ্য, ফামান তাআল্লাকা বিহাবলিহি ফিদারিদ দুনিয়া, মানুষ যখন বিপদে পড়ে, যখন বন্যার ঢল এসে সবাইকে ভাসায় নিয়ে যায়, একটা কিছু আঁকড়ে ধরার পাইলে কিভাবে ঠেলাঠেলি, কিভাবে ঠাসাঠাসি করে মানুষ ওইটাকে আঁকড়ে ধরে, ঝুলে থাকে নাজাতের আশায়। আল্লাহ বলছেন, ফামান তাআল্লাকা বিহাবলিহি ফিদারিদ দুনিয়া, দুনিয়াতে যারা আলীকে আঁকড়ে ঝুলেছে, তাআল্লাকা মানে এখানে ঝুলে থাকা। আপনার হাদিসের মধ্যে যেটা আছে, হাদিস সাকালাইনে কি আছে, মান তামাসসাকা বিহিমা, তামাসসুক মানে ধরে থাকা, আঁকড়ে ধরা।
আর এখানে বলছে ফামান তাআল্লাকা বিহাবলিহি, আলীর রজ্জু ধরে রশি ধরে যারা ঝুলেছিলে, ফালিয়াতাআল্লাক বিহাবলিহি ফি হাদাল ইয়াউম, আজকে তোমরা সেভাবেই আলীর রশিকে ধরে ঝুলে থাকো। ইয়াস্তাবিউ বিনূরিহি, আলীর নূর দিয়ে নিজেদেরকে আলোকিত করো। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম জমিনে জানা তার যে পরিচয়, যতটুকু পরিচিত হয়েছেন, মানুষ তার পরিচয় পেয়েছেন, তার চেয়ে অনেক বেশি পরিচিত আসমানে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। এই জন্য সবসময় বলতেন, সালুনি কাবলা আন তাফকিদুনি, আমাকে হারানোর আগে তোমরা প্রশ্ন করো। ফাইন্নী আ'রাফু তুরুকাস সামা আফদারু বা আকতারু মিন তুরুকিল আরদ, আমি জমিনের রাস্তাঘাট যত না চিনি তার চেয়ে বেশি আসমানের রাস্তাঘাট আমি আলী বেশি চিনি। মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, যিনি গত 19 রমজান ভোরবেলায় ফজরের নামাজ পড়ার অবস্থায় মসজিদে কুফাতে ওই অভিশপ্ত সাকি আশকাল আউয়ালিন ওয়াল আখিরিন আব্দুর রহমান ইবনে মুলজামের বিষাক্ত তরবারির আঘাতে মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং প্রায় 48 ঘন্টা অসুস্থ অবস্থায় কাটানোর পর আজ 21 রমজান রাত্রের কোন এক সময় মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। এই যে 48 ঘন্টা সময় আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম তার সারা জীবন যেমন কর্মব্যস্ত ছিলেন, এই সময়টাও তেমনি অনেক কর্মব্যস্ততার মধ্যে পার করেছিলেন। কখনো সাহাবীদেরকে নিয়ে, কখনো নিজের সন্তানদের নিয়ে, কখনো হাসানের সাথে, কখনো হুসাইনের সাথে, কখনো শুধু ফাতেমা জাহরার সন্তানদের সাথে তিনি বৈঠক করেছেন। তাদেরকে মাওলা আলীর ওয়াজ নসিহত যেগুলো ছিল সব বলে গিয়েছেন। এর মধ্যে কিছু কথা ছিল যেগুলো আমভাবে কিয়ামত পর্যন্ত আলীর মুহিব্বিন যারা তাদের উদ্দেশ্যে বলে গিয়েছিলেন। এটা নাহজুল বালাগায় খুতবার মধ্যে এসেছে। এক জায়গায় উনি বলছেন, আনা বিল আমসি সাহিবুকুম, গতকাল আমি তোমাদের সাথে তোমাদের সঙ্গী হিসেবে চলেছি। ওয়া আনা আল ইয়াউম ইবরাতাল লাকুম, আর আজ অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্ত, আজকে আমি তোমাদের জন্য শিক্ষায় পরিণত হয়েছে। ওয়া গাদান মুফারিকুকুম, আর আগামীকাল তোমাদের থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম পুরা জীবনটাকে 3টা দিনের মধ্যে সংক্ষেপ করে বুঝাচ্ছেন। গতকাল আমি তোমাদের সাথে চলেছি, আলীকে তোমরা দেখেছো, আলী কত বীর, আলী কত জ্ঞান রাখে, আলী কত ফাজাইল রাখে, আলীর কি ক্ষমতা তোমরা দেখেছো, আলী কি ছিল তোমরা আলীকে দেখেছো। সেই আলী আজকে বিছানায় পড়ে কাতরাচ্ছে। তোমাদের এই আলীর থেকে শিক্ষা নেওয়া উচিত। ওয়ানা আল ইয়াউম ইবরাতাল লাকুম, আজকে আলী তোমাদের জন্য শিক্ষা। ওয়া গাদান মুফারিকুকুম, আর আগামীকাল আমি তোমাদের ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। ওয়া ইন্নামা কুনতু জারান জাওয়ারাকুম বাদানি আইয়ামান, আমি নিছক তোমাদের একজন প্রতিবেশী ছিলাম, তোমাদের পাশাপাশি চলেছি, পাশাপাশি থেকেছি। তারপরে আলী আলাইহিস সালাম আরো খোলাসা করে বলছেন জাওয়ারাকুম বাদানি আইয়ামান, আসল কথা হলো আলী ছিল অন্য জায়গায়, আলীর দেহটা জাওয়ারাকুম বাদানি, আলীর দেহটা তোমাদের
আশেপাশে ছিল, তোমাদের প্রতিবেশী হয়ে বিচরণ করেছে। যা ওয়ারাকুম বাদানি আইয়াম, কয়েকটা দিনের জন্য। আলী জমিনে থাকতেন কম, নামাজে দাঁড়ালে আলী তার পায়ের তিল বের করা হয়েছে, আলী কোনো টেরও পাননি। আলী কোথায় থাকতেন? আলী কোথায় থাকতেন? যে আমার দেহটা থাকতো তোমাদের মাঝখানে। যা ওয়ারাকুম বাদানি আইয়ামান, তাও কয়েকদিনের জন্য। ফাসাতুকাবুনা মিন্নি জুসসাতান, আর চিরে দেখবা তোমাদের মাঝে আমার থেকে একটা লাশই পড়ে আছে। খালাআন সাকিনাতান বাদা হারাকাতেন, এত ছুটাছুটি, এত দৌড়াদৌড়ি, এত জিহাদের ময়দানে সংগ্রামের পর একটা দেহ নিশ্চল নিস্তেজ হয়ে তোমাদের সামনে পড়ে থাকবে। কাদিমাতান বাদা নুতকেন, যে আলী মুখ দিয়ে তোমাদের অনেক ওয়াজের কথা বলেছে, নসিহতের কথা বলেছে, অনেক উপদেশ দিয়েছে, সেই আলীর মুখ আর চলবে না, মুখটা বন্ধ হয়ে পড়ে থাকবে। লিয়াহাদিকুম হুদুবি ওয়া খুফুতু আতরাকি, এই যে আমার নীরব হয়ে যাওয়া, এই যে আমার নিশ্চল হয়ে থাকা। ফাইন্নাহু আওয়াদু লাকুম মিনান নাতিক আল বালিগ, জেনে দেখো আলীর এই নিশ্চল নিশ্চুপ হয়ে পড়ে থাকা, এটা কোন বালাগাত ফাসাহাতারা, যারা সুন্দর খুতবা দেয়, সুন্দর বাগ্মিতা আছে, ওই বাগ্মিতা দিয়ে কাউকে যতটা না হেদায়েত করা যায়, কাউকে না যতটা উপদেশ নসিহত করা যায়, তার চাইতেও বেশি আলীর এই নীরব হয়ে যাওয়া মুখটা তোমাদের জন্য বেশি উপদেশ বহন করে। যদি তোমরা উপদেশ গ্রহণ করো। আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম কতটা দুঃখ নিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন, যে বলছেন আমার নীরবতা তোমাদের জন্য বেশি শিক্ষা, তোমাদের জন্য বেশি উপদেশের, যদি তোমরা সেই শিক্ষা গ্রহণ করো। মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম সমস্ত প্রস্তুতি সেরে আস্তে আস্তে নিজেকে প্রস্তুত করছেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য। আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম চলে যাচ্ছেন, কিন্তু আসলে দুনিয়া ইয়াতীমে পরিণত হয়ে যাচ্ছে। মুহিব্বিনে আলী যারা, তারা ইতিমে পরিণত হয়ে যাচ্ছে। ইতিম শুধু হাসান হোসেন হচ্ছেন না, ওই যে পাহাড়ের ধারে ছোট একটা খুপড়ি ঘরের মধ্যে সেই যে অন্ধ লোকটি, বৃদ্ধ মানুষ, অচল মানুষ, অন্ধ মানুষ, সে এতিম হয়ে যাচ্ছে। যখন হাসান হোসেন পায়ে দিয়ে যাচ্ছেন, কান্নার আওয়াজ শুনে এগিয়ে গেলে দেখেন কান্না করে কে। যখন কাছে গেলেন দেখলেন একজন অচল অন্ধ বৃদ্ধ। বলে তোমার কি সমস্যা? বলছেন আমার কোনো সমস্যা নেই। তাহলে কাঁদছো কেন? বলছে কাঁদছি এমন একজনের সালামতের জন্য, এমন একজনের সুস্থতার জন্য। বললো কে এসে? তো তুমি নিজে অসুস্থ মানুষ, তুমি আর একজনের সুস্থতার জন্য কাঁদছো। বলছে কেন কাঁদবো না? কারণ এই অন্ধকার জায়গায় আমি চোখ অন্ধ, আমার হাত পা চলে না। সে আমাকে মুখে খাবার দিয়ে যেত, কিন্তু গত 2 দিন হলো সে আসে না। আমি আমার ক্ষুধার জন্য কাঁদছি না, আমি তার সুস্থতার জন্য কাঁদছি, না জানি কোনো বিপদ তার হয়ে থাকে। আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম এইভাবে মানুষের পাশে থাকতেন, কিন্তু কত বড় মজদুর ছিলেন তিনি। রাতের অন্ধকারে এই কুফার কত মানুষের অভাবী দরিদ্র ইয়তীমদের ঘরের দরজার সামনে খাবার রেখে চলে আসতেন। তারা ঘরের দরজা খুলতে দেখতো, দরজার সামনে খাবারের বস্তা। খাবারটা তারা ঘরের ভিতরে নিয়ে যেত, আর আলী ইবনে আবি তালিবের উপরে লানত দিত। আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের প্রতি তাদের এইরকম
মনোভাব তৈরি হয়েছিল উমাইয়াদের প্রচারের কারণে, মুয়াবিয়াদের প্রচারের কারণে। তারপর যখন 2 দিন আর তাদের ঘরের সামনে খাবার পায় না, এরপর শুনলো যে মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম বিষাক্ত তলোয়ার আঘাতে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে রয়েছে। একদিকে তারা বলতো যে আমাদের ঘরের দরজার সামনে খাবার রেখে যেতেন, অন্য কেউ নেই, মাওলা আলী তার খাবার গ্রহণ করেছে আর তার উপরে আমরা রহমত দিয়েছি। এরপরে তারা তাদের ছোট ছোট সন্তানদেরকে পাঠালেন, যাও তোমাদের দুধের পেয়ালাগুলো নিয়ে মাওলা আলীর কাছে যাও, অন্তপক্ষে তোমাদেরকে ক্ষমা করবেন। ইমাম হাসান মুস্তাফা আলাইহিস সালাম এরকমই একটা দুধের পেয়ালা নিয়ে বললেন, বাবা হাকিম কবিরাজ বলছে আপনার এই অবস্থায় দুধ আপনার জন্য উপকারী। দেখেন বাচ্চারা, এতিম বাচ্চারা নিজেদের দুধ পেয়ালায় করে নিজেরা না খেয়ে আপনার জন্য নিয়ে এসেছে। মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম একটা পেয়ালা মুখের কাছে এনে বললেন, ইবনে মুলজামের জন্য কি দুধের ব্যবস্থা করেছো? ইমাম হাসান মুস্তাফা বললেন, বাবা আপনার জন্য দুধের বেশি প্রয়োজন, সে তো তার মতোই আছে। বাবা বললেন, না, তাকে যত্ন নিও, কারণ সে এখন আসির, আসির মানে বন্দী। জানি না মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম এই বন্দী দিয়ে কি বোঝাতে চেয়েছিলেন। হয়তো 20টা বছর যখন পার হবে এই কুফা শহরে, মাওলানা আলীর ছোট ছোট আওলাদ রেখে কারবালা থেকে বন্দী করে যখন কুফায় নিয়ে আসা হবে, তারা যেন এতটুকু স্মরণ করে যে মাওলানা তার নিজের পতনের জন্য যত্ন দিয়েছে বন্দী অবস্থায়। আর আমার যারা নিষ্পাপ নিরীহ সন্তানরা যখন বন্দী করে কুফায় বন্দী হয়, তোমরা তাদেরকে যত্ন নিও। কিন্তু যখন আহালপুরি বন্দী হয়ে কুফা এসেছিল, কুফার লোকজন এই বন্দীদের কোনো যত্ন নেয়নি। ছোট ছোট বাচ্চারা কত অভাব, তারা কত খাবারের অভাব, পানির অভাব ছিল, তারপরে এদিকে সেদিকে তাকাচ্ছিল। কুফার লোকেরা খোরমা রুটির টুকরা তাদের দিকে ছুড়ে ছুড়ে মারছিল। ছোট ছোট বাচ্চারা এত ক্ষুধার্ত ছিল, তারা কিছু না বুঝে মাটি থেকে সে খোরমা গুলো তুলে বুকে দেওয়ার জন্য যখন এগিয়ে নিয়ে যাচ্ছে, হযরত যায়েদ সালামুল্লাহ আলাইহি যে বলছে তাদের মুখের থেকে খাবারটা সরিয়ে নিয়ে বলছেন, সবকা আমাদের জন্য হারাম, তোমরা এগুলো খেও না। মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম শেষ পর্যায়ে একটা সময় বললেন, শুধুমাত্র ফাতেমার সন্তান যারা তারাই আমার পাশে এই ঘরে অবস্থান করো, বাকিরা বাইরে চলে যাও। আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম যখন এই কথা বললেন, হযরত ফাতেমার যারা সন্তান তারা ওনার পাশেই ছিলেন, শুধু লক্ষ্য করলেন দরজার সামনে গোলামের মতো বসে থাকা আবুল কাসেম আব্বাস। সে যেহেতু মনে করতো ফাতেমার সন্তান হয়ে আমি উঠে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো, মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম বললেন, আবুল কাসেম তুমি কোথায় যাও? তোমাকেই তো ডাকছি ফাতেমার সন্তানদেরকে তোমার হাতে তুলে দেওয়ার জন্য। আবুল ফাজল আব্বাসকে নিয়ে আসলেন, মাওলানার পায়ে লুটিয়ে পড়লেন, বললেন, ফাতেমা জাহরার সন্তানদের খেদমত করবে, এটাই আমার জন্য জীবনের সার্থক। এই কথা শুনে সবাই যখন কন্দন শুরু করলেন, মাওলানা ইবনে আবি তালিব আলাইহিস সালাম বললেন, তোমরা কেন কন্দন করছো? আমি যা দেখতে পাচ্ছি যদি তোমরাও তাই দেখতে পেতে তাহলে কখনোই কন্দন করতেন না। আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম বললেন, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমার পাশে আমার চাচাতো ভাই, আমার ভাই আল্লাহর রাসূল আমার পাশে, ফাতেমা জাহরা আমার পাশে, তারা আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এই কথা শুনে
সময় সন্তানদেরকে ক্রন্দন করা থেকে বিরত থাকতে বলেছেন সেই 19 রাত থেকে, কিন্তু এই শেষ মুহূর্তে জায়নাবের ক্রন্দন থামাতে না পারে তিনিও জায়নাবের সাথে ক্রন্দন শুরু করলেন। জায়নাবের প্রতি আলাইহিসসালামের কোন রকমের মহব্বত ভালোবাসা ছিল, বিশেষ করে সারাটা জীবন মাকে হারানোর পরে মায়ের জায়গাটা পূরণ করেছে জায়নাব সালামুল্লাহ আলাইহা। কারবালার ময়দানে সবচেয়ে দুঃখ কষ্টের মধ্যে পার করতে হবে এই জায়নাবকে। সেই কারণেই হয়তো আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম তার কন্যা বেটি জায়নাবের কান্নার সাথে নিজেও শরীক হলেন। হযরতে জায়নাব সালামুল্লাহ আলাইহা অনেক ক্রন্দন করলেন। এর মধ্যে এক সময় আওয়াজ উঠে গেল, বাবা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হাসান ইমাম হোসেন আলাইহিস সালাম বাবার লাশের গোসল এবং জানাজা তৈরি করলেন, প্রস্তুত করলেন দাফনের জন্য। বাবার ওসিয়ত মাফিক খাটিয়া রাখার পরে দুই ভাই খাটিয়ার পিছন দুই দিকে ধরলেন, আর সামনের দিক নিজে নিজে উঁচু হয়ে গিয়েছিল এবং চলা শুরু করলো। যতক্ষণ চলতে থাকলো দুই ভাই খাটিয়ার পিছনে পিছনে চলতে থাকলেন। তারপর একটা জায়গায় যে খাটিয়া থেমে গেল এবং সেখানেই খাটিয়া নামানো হলো। মাটির মধ্যে একটা পাথরের ফলক ছিল, বাবার ওসিয়ত মতো সেই ফলক যখন উঁচু করলেন দেখলেন একটা কবর তৈরি করা ছিল এবং সেই কবরে মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের দাফন সম্পন্ন করলেন। আজকে যেটা নাজাফে আশরাফ মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের মাজার রওজা শরীফ অবস্থিত। আজকে মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের এই পবিত্র শাহাদাত এবং সেই শাহাদাতের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রত্যেকে হাত তুলে মোনাজাত করব, রব্বুল আলামিন শিয়া হয়তো হইতে পারি নাই, কিন্তু একজন লোক আজকের মজলিসে হাজির হয়েছে, তারা তাদের দিলে আলীর মহব্বতের কোনো কমতি হয়নি। রব্বুল আলামিন আলীর এই মহব্বতের ওসিলায় আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। রব্বুল আলামিন আমাদের মাগফিরাত ও রহমত দান করুন। রব্বুল আলামিন আমাদের আমলগুলোকে কবুল করে নিন। রব্বুল আলামিন আলী ইবনে আবি তালিব এবং তার আওলাদ মাসুমিন এবং আহলে বাইতের মহব্বত দিয়ে আমাদের অন্তরকে পরিপূর্ণ করে দিন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, যারা কর্মদার রয়েছে, বিভিন্ন সমস্যা আক্রান্ত রয়েছে, মাওলা আলীর ওসিলায় মাওলা আলী মুশকিল কুশা রব্বুল আলামিন সকলের মুশকিল সমাধান করে দেন। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন, বাবা মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ভাই বেরাদার যারা কবরবাসী হয়েছে, আজকের এই মাওলার শাহাদাতের ওসিলা করে দোয়া করছে রব্বুল আলামিন সকল কবরবাসীর গুনাহ খাতা মাফ করে দিন। রব্বুল আলামিন তাদের অন্ধকার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। রব্বুল আলামিন আমাদের কাউকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিয়েন না যতক্ষণ না আপনি আমাদের থেকে পুরোপুরি রাজি ও সন্তুষ্ট হয়ে যান। আজকে সবে কদরের রাত, রব্বুল আলামিন আমরা নিজেরা কোনো যোগ্য না আপনার কাছে দাবি করার, প্রার্থনা করার, যে আমাদের জন্য কল্যাণ আমাদের আমলের খাতায়, আমাদের ভাগ্যের খাতা লিখে দিন। কিন্তু মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে সাক্ষী রেখে রব্বুল আলামিন আপনার কাছে হাত তুলেছে। আমাদের আগামী 1 বছরের তকদিরের খাতায় খাইর ও বরকত লিপিবদ্ধ করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন হজ আমাদের নসিব করুন, জিয়ারতে কারবালা, জিয়ারতে মাশহাদ, আতাবাতে মুকদ্দাসা রব্বুল আলামিন আমাদের নসিব করুন। রব্বুল আলামিন আমাদের নেক হজতগুলোকে পূরণ করে দিন। যাদের সন্তানের অপেক্ষায় রয়েছে তাদের সন্তান দান করুন।
যারা লেখাপড়া করছে রব্বুল আলামিন তাদের লেখাপড়ায় উন্নতি দান করুন। ছোট ছোট বাচ্চারা আমার কাছে এসেছে, তো চাইছে রব্বুল আলামিন তারা যারা লেখাপড়ায় ভালো পরবর্তীকার আলম আলিউল মদিনাতুল ইলম আলিউল বাব রব্বুল আলামিন এই ইলমের বাব ওসিলা যারা যারা দোয়া চেয়েছে তাদের ইলমকে বৃদ্ধি করে দিল রব্বুল আলামিন। দুনিয়ার কিনারে কিনারে যত মুমিন মুসলমান, বিশেষ করে আহলে বায়তের অনুসারীরা জুলুম নির্যাতনের শিকার, রব্বুল আলামিন আপনি তাদেরকে হেফাজত করুন, জালেমদেরকে হেদায়েত হওয়ার যোগ্য হেদায়েত করুন, আল্লাহর গজব দিয়ে ধ্বংস করে দিন রব্বুল আলামিন। ফিলিস্তিনের মজলুম নিপীড়িত বিশেষ করে গাজার মানুষদের রব্বুল আলামিন আপনি রহম করুন রব্বুল আলামিন। ইসরায়েলের চক্রান্ত তাদের নিজেদের দিকে ফিরিয়ে দিন রব্বুল আলামিন। এই জায়গাবাদী ইহুদিদেরকে ধ্বংস করে দিন রব্বুল আলামিন। ফিলিস্তিনি ভাইদের আপনি নাজাত দান করুন, মুক্তি দান করুন, স্বাধীনতা দান করুন রব্বুল আলামিন। আমাদের রাহবারকে ততদিন জিন্দা রাখেন, ইরানের বিপ্লবকে ততদিন জিন্দা রাখেন যতদিন ইমাম জামানা জুলুম করে রব্বুল আলামিন। আমাদের মাওলা, আমাদের আকা সাহেবুল আসর ওয়াজ জামান ইমাম মাহদি আজলাল্লাহু তাআলা ফরাজুল শরীফ তার জুহুরকে তাজিল ফরমান রব্বুল আলামিন। এই দুই পাপী চোখে জীবনে একবার হলো তার নুরানি চেহারা দেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিহাক্কি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।